আজ শরীর খারাপ, কাল জ্বর, পরশু মাথা ব্যথা, তরশু গলা ব্যথা, টনসিল ফোলা, এই করে করে না আর ভিডিওই দেওয়া হচ্ছে না। তো আজকে একটু ভালো আছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর অনেকগুলো ভিডিও না স্টকে ভর্তি হয়ে গেছে গ্যালারিতে, যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম ডিসেম্বরের 1 তারিখে আমি ঘর শিফট করছি, সেই একটা ভিডিও রয়ে গেছে। তারপরে সৃজিত যেহেতু ক্লাস 1-এ উঠে গেছে, সেই একটা ভিডিও রয়ে গেছে। ওর স্কুলে ভর্তি করা, ইউনিফর্ম কেনা, রেজাল্ট নেওয়া, জুতো কেনা, এইসব। তো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস টুকিটাকি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মোটামুটি এখন আমিও একটু ভালো আছি। তো আজকে হলো 2 জানুয়ারি 2024 সাল, আর দিনটা হলো মঙ্গলবার। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি মেলা থেকে। তো আজকে মেলাতে গেছিলাম, যেহেতু আমাকে আবার ঘর শিফট করতে হয়েছে জানুয়ারি মাসে 2024-এ, তার জন্য। ঠিক আছে, মন মেজাজ একদম ভালো ছিল না, তাও একটু টাইম বার করে আমি, সৃজিত আর সন্দীপ 3জন মিলে গেলাম মেলাতে। আর মানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো আস্তে আস্তে সব কটা তোমাদের সাথে বলছি, ঠিক আছে? তো মেলায় যেতে না যেতেই প্রথমে সৃজিত বললো আমি ওইটাতে চড়বো। তো তারপর জাম্পিংয়ে ওখানে গেল না, টেস্ট চেঞ্জ হলো, বললো আমি জিরাফে চড়বো। ভালো কথা, ওর বাবা জিরাফের টিকিট কেটে নিয়ে আসলো, তো ওখানে বসলো অ্যাট লাস্ট। ওর চয়েস এত পরিমাণে চেঞ্জ হয় না, মানে ভীষণ পরিমাণে মুড সুইমিং, মানে একবার এটা না একবার ওটা, ও নিজে ডিসাইড করতে পারে না আমি কি করব। তো যাই হোক, ফাইনালি ও জিরাফে উঠে গেল। সৃজিতের পাপা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছিলাম যে ও কি একা একা বসতে পারবে, যেহেতু এটা এজ লিমিট 10 ইয়ার্স, তো যেহেতু ওর এখনও 10 হয়নি, সবে মাত্র ওর 7 ইয়ার্স ওল্ড চলছে, 7 বছর। তার জন্য আমি ভাবছিলাম ও কি পারবে একা একা। তো সন্দীপ বলবে ছেড়ে দাও না, যেহেতু ছেলে একটু বড় হচ্ছে, তো ওকে একা ওর মতো ওকে চড়তে দাও, একটু ইয়ে না হলো না, শক্তপোক্ত হতে পারবে না। তো যাই হোক, ওর কথা শুনে আমি ওকে ছেড়ে দিলাম। তো এই যে আমি বারবার বলছিলাম বাবাই ধরে বসো ধরে বসো, তো দেখলাম না ঠিক আছে, যেহেতু বড় হচ্ছে, তবু কী করে বলো তো, মা তো, মাদের মন না মানে না। মারা সবসময় ভাবে আমার সন্তানটা সেই ছোট্ট একটুখানি আছে। তো দেখলাম না, আমি ভুল ছিলাম, ও একা উঠতে পারলো। ও ভয় পাচ্ছিল প্রথম প্রথম, কিন্তু ধরে চেপেছিল, যেহেতু বড় হচ্ছে তো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর এই সাইডে সন্দীপ বলছিল যে আমি ট্যাটু করতে যাব, যেহেতু আমার নামটা ওর হাতে লেখা আছে আর ওর নামটা আমার হাতে লেখা আছে সেম জায়গায়, বা হাতে লেফট সাইডের অ্যাঙ্কেল যেটা হয় ওখানে আছে। তো ওকে বললাম আমি যে লেখাবে তো যাও লিখিয়ে নাও। তো তারপরে বললো না, আবার তো ঘর শিফট আছে আমাদের, যেহেতু যে নতুন ঘরে ঢুকেছিলাম 1 মাসের জন্য, ওই ঘরে ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিল, এর জন্য আমাদের ঘরটা চেঞ্জ করতে হচ্ছিল, তার জন্য। তো বললো না থাক, ঘরটা শিফট করে নিই, তারপরে একবারে লিখে নেবো, যেহেতু লেখালে হাতের মধ্যে একটা প্রেশার পড়বে, যেহেতু মালগুলো এই ঘর থেকে অন্য ঘরে শিফট করতে হবে, এর জন্য। হ্যাঁ, তো তার জন্য বলছিল ধুলোবালি যাবে, দরকার নেই, অন্য দিন এসে লিখিয়ে নেব। তো আমি 2-3 দিন ধরে মায়ের কাছে ছিলাম, যেহেতু মায়ের মনটাও ভালো ছিল না আর আমারও ভালো লাগছিল না, সত্যি আমি একঘেয়ে হয়ে গেছি গো। সবাই যে যার নিজের বাপের বাড়ি যায়, 2-4 দিন থাকে, একটু খুশি হয়, কিন্তু আমার সেটা নেই গো। তার জন্য মায়ের বাড়ি গেছিলাম 2 দিনের জন্য, যেহেতু বাবা আলাদা থাকে মা আলাদা থাকে, তো এর জন্য। তো দেখো মেলার মধ্যে কত রকমের খেলনাপাতি, আর আমার এত কিছুর মধ্যে না সব থেকে ভালো লেগেছিলো ওই সাইডে 4টে পুতুল দাঁড়িয়ে ছিল না, সেগুলোকে খুব ভালো লেগেছে। আমি যখন দীঘাতেও গেছিলাম না, দীঘা থেকে ওই পুতুলগুলো নিয়ে এসেছিলাম। এই যে এই পুতুলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছিলাম। কিন্তু আমার ননদের মেয়ে এসেছিল, ও এমনি খেলা করে, তো এসে হালকাভাবে পুতুলটা ছিঁড়ে যায়। তো তারপরে আমি ভেবেছিলাম দুটো পুতুল নেব, কিন্তু এত পরিমাণে হিউজ দাম বলছে, আমি সেই তুলনায় ভাবলাম না থাক, দরকার নেই। মেলাতে এমনি সব কিছুর দাম বেশিই নেয়। আরেকটা জিনিস দেখবে, এই দেখো সৃজিত তোর পাপাকে তেল লাগাচ্ছে খেলনা কিনে দাও বলে। তো খেলনা তো কিনে দেবোই, কিন্তু একটু রয়ে শোয়ে, তাই না? কারণ অনেকগুলো কাউন্টার, খেলনার কাউন্টার, একটা ছেড়ে ওর আরেকটা মন যাবে। তো আমি ছেড়ে দিয়েছিলাম, বা ওর পাপা ছেড়ে দিয়েছিল ওকে, তুমি চুজ করো কোনটা নেবে।
তার জন্য। তো আমরা এখানে ভেবেছিলাম জিসাসের প্রভু যিশুর ফটো ফ্রেম বা ফটো নেব, তার জন্য আমরা খুঁজছিলাম। কিন্তু এখানে যা দাম বলছে, দাম মানে কি বলবো আর, আকাশ ছোঁয়া দাম। এত দাম দিয়ে জিনিস কেনা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমরা মধ্যবিত্ত, তাই না, মাথায় রাখতে হবে। তবুও জানি, কিন্তু ওটা হিউজ দাম। আর আমরা সেম একই ফটো ফ্রেম বা ফটো পেয়ে যাব অনেক রিজনেবল প্রাইসে। তার জন্য ভাবলাম ছাড়ো, এটাকে স্কিপ করে যাই, অন্য কাউন্টারে চলে যায়। আর এখানে জানো তো সবথেকে মজার বিষয় একটা, সেটা হলো আমি চায়ের কাপ নিয়েছিলাম, ভীষণ রিজনেবল প্রাইস থেকে পেয়ে গেছি মেলাতে। সব কিছুই যে অনেক দাম বেশি হয় তা নয়, রিজনেবল প্রাইসও পাওয়া যায় কাউন্টারে। তো এই যে সৃজিতের খেলনা, ওকে বলা হচ্ছে কোনটা চুজ করবো, ও ডিসিশন নিতে পারছে না, বলছে এটা, তারপর বলছে না না ওইটা, তারপর বলছে ওটা। তো ওকে ছেড়ে দেওয়া হয়েছিল যে তোর কোনটা পছন্দ ঠিকঠাক বলো। তারপরে আমরা না এখানে চলে গেছিলাম। এখানে সবথেকে ভালো বিষয় তোমাদেরকে বলি, দাঁড়াও। এখানে না মানে পিঠে পাওয়া যায় জানো তো, খুব সুন্দর ভাপা পিঠে, তেল পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, তারপরে হলো মালপোয়া, অনেক রকমের পিঠে। যেহেতু আমার মা সময়ই পেয়ে ওঠে না যে পিঠে বানানোর, মা সারাক্ষণ দোকান নিয়ে ব্যস্ত থাকে। তোমাদেরকে নিশ্চয়ই আমি বলেছি যে আমার মায়ের একটা সবজির দোকান আছে, সেটা নিয়ে মা সারাক্ষণ ব্যস্ত থাকে। আর আমার শাশুড়ি মা তো এই দুনিয়াতে নেই, নইলে উনি বানিয়ে খাওয়াতে পারতো। আর আমি না পিঠে বানাতে পারি না। আমার মানে বলতে হয়তো তোমরা ভাববে যে লজ্জা লাগে না, এত বড় মেয়ে হয়ে গেছে পিঠে বানাতে পারে না, কিন্তু কেউ কেউ আছে জানো তো, মানে এই জিনিসটা পারেই না। হ্যাঁ, অনেকবার করার চেষ্টা করেছি, ঠিকঠাক মনের মতো হয় না, হয় বাড়ির সবাই খেয়ে বলে ভালো লাগে, কিন্তু আমার না ওই টেস্টটা আসে না। তার জন্য আমি আর কি খুব আশা করছিলাম যে পিঠে খেতে পারলাম না এবছরে। তো ফাইনালি এখানে একটা আমি পিঠের কাউন্টার পেলাম, আর ওই পিঠের কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি দুধ পুলি খেয়েছিলাম আর সন্দীপ পাটিসাপটা খেয়েছিল। তো দুটোই বেশ সুন্দর টেস্ট ছিল। আর আমরা এই সাইড থেকে কী কী কিনলাম না কিনলাম চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি গো, সৃজিত ক্লাস ওয়ানে উঠে গেছে। ভালো নাম্বার পেয়েছে, ভালো নাম্বার পেয়েই ক্লাস ওয়ানে উঠেছে। আর ওর স্কুল হলো জানুয়ারি মাসের 8 তারিখ থেকে। আর আজকে তো জানুয়ারি মাসের 2 তারিখ, আর 6 দিন পর থেকে ওর জার্নি শুরু হয়ে যাবে। আর আমি না কাজটা ছেড়ে দিয়েছি জানো তো বন্ধুরা, কিছু প্রবলেমের জন্য, পারিবারিক দিক থেকে কিছু প্রবলেমের জন্য আমাকে কাজটা ছাড়তে হয়। আর তারপরে ক্লাস ওয়ানে উঠে গেছে সৃজিত, যেহেতু ওর পিছনে একটু বেশি খাটতে হবে আমাকে, কারণ ও যে স্কুলে পড়ে না, ওই স্কুলে ভীষণ পরিমাণে মানে ভীষণ প্রেশার। তো তার জন্যই আমাকে ছাড়তে হয় কাজটা। তো চলো, মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে চোখ ধাঁধানো একটা জিনিসপত্র। এটা ছেড়ে এ বলে আমার দিকে তাকা, ও বলে আমার দিকে তাকা, এত সুন্দর। এই যে ফাইনালি মেলার চমক, পিঠে দেখছো, ভাজা পিঠে এই সাইডে, এগুলো আমরা খুব খেতাম ছোটোবেলায়। আমার জেঠি ভাজা পিঠে খুব ভালো বানায়। তো আমার এই যে এইগুলো মালপোয়া বলে এগুলোকে, কিন্তু আমাদের দেশের বাড়িতে ভাজা পিঠে বলে। মালপোয়াও আছে আলাদা, কিন্তু আমার জেঠি ভাজা পিঠে খুব ভালো বানায়। তো বহু বছর হয়ে গেল জেঠির হাতের টেস্টটাই আমার আর মনে নেই, কিন্তু আগে খুব ভালো খেয়েছি জেঠির হাতে, যখন ছোট ছোট ছিলাম। আর সৃজিতের পাটিসাপটাটা ভীষণ ভালো লেগেছে, ও দুবার দুবার নিয়েছে, আমিও দুধ পুলি দুবার নিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর এই যে ফাইনালি সৃজিতের বেলুন কেনা কমপ্লিট। এটা না গ্যাস বেলুন বলে জানো তো, ভীষণ ভালো। আর এই বেলুনটা যখন ও নিচ্ছিল, বলছিল এটা আমার ঠাম্মির কাছে পাঠাবো, আমার ঠাম্মি তো আকাশে আছে, ঠাম্মির কাছে পাঠাবো, দিয়ে বলবো ঠাম্মি হ্যাপি নিউ ইয়ার, কবে আমার বাড়িতে আসবে বলো। তো আমাদের মেলা দেখা কমপ্লিট, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে সবেমাত্র মেলা থেকে এলাম, এসে মায়ের বাড়িতে বসলাম, যেহেতু মায়ের বাড়িতেই আছি আজকে আমরা 2-3 দিন ধরে। তো মায়ের বাড়ি থেকে গিয়েছিলাম মেলাতে। তো আসার পর ঘুগনি নিয়ে এসেছিলাম, জিলেপি, মালপোয়া, বাদাম টাদাম নিয়ে এসেছি। আসার পর জিলেপি আর বাদামটা শ্বশুরমশাইয়ের জন্য, বাদামটা শ্বশুরমশাইয়ের জন্য, আর জিলেপিটা আমার জন্য, মালপোয়াটা মাকে দিয়েছি, ঘুগনিটা মাকে দিয়েছি, আর কিছু সংসারের টুকটাক জিনিসপত্র যেগুলো আমার দরকার ছিল ইমিডিয়েটলি, তার জন্য সেগুলো এখানে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি, দেখতে থাকো। তো সন্দীপ এই যে জিলেপি খাচ্ছে। তো চলো ফাইনালি আমি দেখিয়ে দিই কী কী কিনেছি। আর এখানে আমি কিনেছি
গ্লাস, ঠিক আছে, 4টে গ্লাস কিনেছি, 20 টাকা করে পার পিস নিয়েছে, দেখেছো? এটা ভীষণ পরিমাণে রিজনেবল প্রাইসটা, ভীষণ। আর এই সাইডে আমি কিনেছিলাম কাপের সেট। হ্যাঁ, ও আচ্ছা, আমি একটা হ্যাঙ্কি কিনেছি পুচকে। রুমালটা আমার কিউট লেগেছে, ভীষণ কিউট, 15 টাকা করে পিস নিয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর এই একটা কাপ, তো এরকম আমি 4টে কিনেছি। এগুলো নিয়েছে 15 টাকা করে পার পিস। ভীষণ পরিমাণে, মানে দেখতেও সুন্দর, একটা কত সুন্দর কালার। আমার তো এগুলো সব সন্দীপ চয়েস করে দিয়েছে, আর যেহেতু ওর চয়েসটা ভীষণ ভালো। আর একটা 10 টাকার কিউট কিউট পিঙ্ক কালারের গার্ডার। আর ওই সাইডে সিঁড়িতে পাপা ভীষণ আমাকে হাসাচ্ছিল, এর জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তোমাদেরকে। আর এই যে 3x3 কিউব কিনেছে সৃজিত একটা। যে সকল বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশ থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও।